আসসালামু আলাইকুম। আফরিনস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে কোনো প্রকার বিটার ছাড়াই আমি চকলেট কেক তৈরি করে দেখাবো। এজন্য 2টা ডিম, 1 কাপ তেল এবং 1 কাপ চিনি আমি কাঁটা চামচের সাহায্যে মেশ করে নিচ্ছি। মেশাতে মেশাতে যখন একটা ক্রিমি টেক্সচার চলে আসবে তখন আমি এতে ময়দা দিয়ে নেব। 1 কাপ ময়দা দিয়ে নিলাম। ময়দাটা দেওয়ার পরে আমি এখানে বেকিং পাউডার দেব। বেকিং পাউডার 1 চামচ দেব, 1 চা চামচ বেকিং পাউডার দেওয়ার পরে এখানে আমি 2 চা চামচ কোকো পাউডার দিয়ে নেব। আমি এখানে স্বাদ ব্র্যান্ডের যে কোকো পাউডারটা রয়েছে সেটা ইউজ করেছি। আপনারা বাজারে যে কোনো কোকো পাউডার ইউজ করতে পারেন। কোকো পাউডারটা আমি এখানে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেকিং পাউডার, ময়দা এবং কোকো পাউডারটা সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তো বিটা ছাড়া করছি সেহেতু আমাকে একটু ধৈর্য নিয়ে করতে হবে। এ তো আমার প্রায় সবগুলো মেশানো হয়ে গেছে এবং মিশ্রণটা অনেকটা ভারী হয়ে এসেছে। এখন মিশ্রণটাকে একটু পাতলা করার জন্য আমি এখানে গরুর দুধ, লিকুইড গরুর দুধ দিয়ে নিচ্ছি, কারণ চকলেট কেক একটু নরম এবং সফট না হলে ভালো লাগে না। এখানে গরুর দুধ দিয়ে আমি এটা মিশ্রণটিকে আবার নাড়তে থাকবো এবং নাড়তে নাড়তে এক পর্যায়ে তৈরি হয়ে যাবে। এই পর্যায়ে আমি মোল্ড রেডি করে নিয়েছি। এই মোল্ডের মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি এবং সামান্য আটা ছিটিয়ে দিয়েছি যাতে এটা নিচে থেকে লেগে না যায়। এরপরে আমি মিশ্রণটা উপর থেকে সুন্দরভাবে ঢেলে দিলাম। মনে রাখবেন, যত উপর থেকে ঢালবেন তত কিন্তু লাম্পস বা বাবল কম হবে এবং ঢালার পরে এটাকে আবার ট্যাপ করে দেখব যে ভিতরে কোনো লাম্পস বাবল আছে কিনা। কেকটাকে উপর থেকে ডেকোরেট করার জন্য আমি কিছু চকলেট চিপস এবং সাদা চকলেট চিপস এবং এমনিতে চকলেট চিপসগুলো দিয়ে রাখলাম। এতে ভালো লাগে, খেতে ভালো লাগে। দেওয়ার পরে আমি আজকের কেকটা আমি এয়ার ফ্রায়ারে বেক করব। আমার কেক ডেকোরেশন শেষ। আমি এখন চলে গেলাম আমার এয়ার ফ্রায়ারের কাছে। এই যে আমি মিয়াকো ব্র্যান্ডের এয়ার ফ্রায়ার ইউজ করি। ফ্রায়ারের মধ্যে আমি এখন কেকটা বসায় দেবো। এয়ার ফ্রায়ারটা খুলে আনলাম এবং খুলে নেওয়ার পরে কেকের মোলটা এই তো আমি এখানে সুন্দরভাবে বসায় দিলাম। বসায় দেওয়ার পরে আমার এয়ার ফ্রায়ারে কেকের যে টাইমিংটা এটা সেট করাই থাকে 160 ডিগ্রি সেলসিয়াসে আমি 40 মিনিট সময় ধরে এটাকে বেক করে নেব। আমি অন করে দিলাম। এই যে 160 ডিগ্রি সেলসিয়াস দেখতেই পাচ্ছেন। এই যে 40 মিনিটের মধ্যে আমার কেকটা সুন্দরভাবে বেক করা হয়ে যাবে। তো আমি এয়ার ফ্রায়ারটা অন করে দিলাম। অন করে আমি বাকি যেসব কাজ আছে কাজগুলো করে আসি, ততক্ষণ আমার কেকটা হতেই থাক। 40 মিনিট পর কেকের কী অবস্থা দেখার জন্য চলে আসলাম। দেখি বিসমিল্লাহির রহমানির রহিম, মাশাআল্লাহ আমার কেক তো একদম তৈরি হয়ে গেছে। আমাকে কোনো বাড়তি কষ্ট করতে হলো না। আমার কেক উপর থেকে যতটা ক্রিস্পি হয়েছে ভেতর থেকে ততটাই সফট হয়েছে। আমি আপনাদেরকে কেটে দেখাবো। এটা অত্যন্ত গরম, তাই একটু সমস্যা হচ্ছে। এই যে আমি দেখাচ্ছি, দেখুন ধোঁয়া উঠছে কেক দিয়ে। কত সুন্দর স্পঞ্জি হয়েছে কেকটা। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। একটা পিস আপনাদেরকে কেটে দেখালে আপনারা বুঝতে পারবেন ভিতর থেকে কতটা স্পঞ্জি হয়েছে। মাশাআল্লাহ, এই দেখেন কেকের ভেতরটা কতটা স্পঞ্জি এবং তুলতুলে হয়েছে এবং কেকটা দিয়ে এখনও ধোঁয়া উঠছে। প্রচুর গরম। যে বানিয়ে